হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ঝিঙ্গে দিয়ে মাছের ঝোলের রেসিপি। তো আমি এখানে ঝিঙ্গেটা কেটে নিয়েছি আর এখানে 1 কেজি মাছ নিয়েছি। মাছটা প্রথমে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ, এতে করে মাছগুলো কড়াইয়ের সাথে লেগে যাবে না। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। সবগুলো মাছ একসাথে ভাজা যাবে না, সেজন্য আমি মাছগুলো 2বার করে ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে। মাছগুলো আমি একটু বেশি করে ভেজে নিয়েছি, কারণ যেহেতু আমি ঝিঙে দিয়ে রান্না করব সেহেতু মাছগুলোকে একটু বেশি করে ভাজতে হবে, নয়তো মাছগুলো খেতে ভালো লাগবে না আর মাছগুলোও ভেঙে যায়। সেজন্য আমি মাছগুলোকে একটু লালচে করে খুব কড়া করে ভেজে নিয়েছি। তারপর ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আবার একটু নেড়ে চেড়ে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কষানো আমার হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখা ঝিঙ্গেগুলো। ঝিঙ্গেগুলোকে খুব ভালো করে উপর নিচ করে মেখে নিতে হবে। তারপর এখন ঝিঙ্গের মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ, 1 চা চামচ লবণ, লবণটা স্বাদ মতো, এবং লাল মরিচের গুঁড়া, এটাও আপনার স্বাদ মতো দিয়ে দিবেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনই ঝালটা দিয়ে দিবেন। এখানে কাঁচামরিচ দিয়েও রান্না করা যায়, আমার কাঁচামরিচ ছিল না তাই আমি শুকনো মরিচ দিয়ে রান্না করেছি। এখন এখানে আমি সামান্য কয়েক ফোঁটা জল দিয়ে ঢেকে রাখবো, কারণ ঝিঙ্গের মধ্যে জল দিতে হয় না, ঝিঙ্গের নিজস্ব জল বের হয়। দেখুন কতটা জল বের হয়েছে ঝিঙ্গে থেকে। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব বা ভেজে নেব। যতক্ষণ না কষানো হয় ততক্ষণ এভাবে বেশ আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে, চারপাশটা সমান করে দিতে হবে। এখন আবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। ঢাকনা সরিয়ে দেখুন ঝিঙ্গেটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। যে যেমন ঝোল খাবেন তেমন জল দিবেন। আমি একটু কম ঝোল করব, সেই জন্য জলের পরিমাণটা একটু কম দিয়ে দিয়েছি। পানিটা ফুটে গেছে, এখন এই ফুটন্ত পানির মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, মাছগুলো যেন ভিতরে ঢুকে থাকে এবং মাছের মধ্যে যেন রস ঢুকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার পরও আবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, যেন মশলাগুলো সব জায়গায় ভালো করে ঢুকে যায়। ব্যাস, আমার রেসিপি তৈরি। খুব সহজ একটি রেসিপি, ঝিঙ্গে দিয়ে মাছের ঝোল। গরমের দিনে ঝিঙ্গে দিয়ে মাছের ঝোলের রেসিপিটা সবচেয়ে বেশি খেতে ভালো লাগে, কারণ ঝিঙ্গেটা একটু ঠান্ডা সবজি বলে মনে হয়। আর হ্যাঁ বন্ধুরা,
কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা।